انتفض أو مت إذا شئت شهيدا فحديد النصح سل حديدا فأجر الأرض ودعها شعلة قطع الباغ وريدا فوريدا دوس على هامة أذيال الخنا. পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নামীদের বর্ণনা দিয়ে তিনি বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে জাহান্নামে যারা যাবে তারা সেখানে মৃত্যুবরণ করবে না, ওয়ালা ইয়াহইয়া, জীবিতও হবে না। জাহান্নামীরা মৃত্যুবরণ করবে না, এই কথা তো সত্য, আমরা বুঝি, ঠিক আছে, কিন্তু যারা মৃত্যুবরণ করবে না ওয়ালা ইয়াহইয়ার অর্থ কি? তারা জীবিতও হবে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাহান্নামীদের কোনো হায়াত থাকবে না, অথচ আবার বলছেন যে তাদের কোনো মৃত্যু হবে না। বাহ্যিকভাবে যদি ধরা হয়, এই আয়াতে যদি বাহ্যিক অর্থ নেওয়া হয়, তাহলে মনে হয় যে আয়াত দুটি স্ববিরোধী। যার মৃত্যু হবে না তার আবার জীবন হয় না কিভাবে? আর যার জীবন হবে তার আবার, তো যার জীবন হবে তাকে কেন বলা হচ্ছে যে লা ইয়াহইয়া, তার কোনো জীবন হবে না? তো এই যে আল্লাহ তাআলা বললেন, যদি আমরা আরেকটু গভীরে প্রবেশ করে দেখি তাহলে এখানে কোনো স্ববিরোধিতা নেই, বরং এটাই বাস্তবতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের জীবনকে কোনো জীবনই গণ্য করেন নাই। এটা জীবন হওয়ার মতো কিছুই না। জাহান্নামীদের জীবনটা জীবন গণ্য করার মতো কোনো জীবনই না। এজন্যই তাদের জীবনকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের কোনো জীবন থাকবে না, হায়াত থাকবে না। লা ইয়ামুতু ফিহা, জাহান্নামে তারা মৃত্যুবরণ করবে না, ওয়া লা ইয়াহইয়া, তাদের কোনো জীবনও থাকবে না, তারা জীবিতও হবে না। জাহান্নামীরা জীবিত থাকবে, কিন্তু তাদের এই জীবিত থাকাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনায় আনছেন না, গোনার মতো কিছু মনে করছেন না। তো আমরাও একই কথা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব হলো কামেল এবং স্বাধীন, মুস্তাকিল, স্বাধীন অস্তিত্ব, মুতলাক অস্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর দুনিয়ার যত কিছুর অস্তিত্ব রয়েছে সব কিছুর অস্তিত্ব হলো নাকিস, অসম্পূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহতাজ, মুখাপেক্ষী এবং হালিক বা ধ্বংসশীল। এই ধ্বংসশীল, অধীন এবং নাকিস অস্তিত্বকে অস্তিত্ব বলা যায় না আসলে। যারা ওয়াহদাতুল ওজুদের কথা বলছেন তারা কখনো এটা উদ্দেশ্য নেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সৃষ্টি সবকিছুই এক, সবকিছুর অস্তিত্ব এক, না। বরং ওয়াহদাতুল ওজুদের অর্থ হলো যে স্বাধীন অস্তিত্ব একমাত্র আল্লাহ তাআলার। বাকি সমস্ত সুফি যারা হক পথের যারা রয়েছেন, সুফিগণ, তারা একথা স্পষ্ট স্বীকার করেছেন যে মাখলুকের অস্তিত্ব রয়েছে, আল্লাহ তাআলার অস্তিত্ব রয়েছে। যেই মনসুর হাল্লাজকে তাকফির করা হয়, সেই মনসুর হাল্লাজের স্পষ্ট বক্তব্য রয়েছে যে আল্লাহ পাকের তাওহীদ হলো তাওহীদুহু মুবায়ানাতুহু আন খালকিহি, যে আল্লাহ পাকের তাওহীদ হলো যে আল্লাহ তাআলাকে সৃষ্টি থেকে পৃথক বিশ্বাস করা, আল্লাহ পাকের অস্তিত্ব এবং সৃষ্টির অস্তিত্বকে এক মনে না করে, এটাই তাওহীদ। তো মনসুর হাল্লাজ নিজে বলছেন আনাল হক, ওয়াহদাতুল ওজুদের কায়েল তিনি, ওয়াহদাতুল ওজুদের তিনি কথা বলছেন, আবার তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি থেকে পৃথক। সুতরাং ওয়াহদাতুল ওজুদ দ্বারা কখনোই হুলুল ও ইত্তেহাদ প্রমাণিত না যে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে প্রবেশ করেছেন অথবা আল্লাহ তাআলা সৃষ্টির সাথে মিশে গিয়েছেন। ওয়াহদাতুল ওজুদ যদি কুফরি শিরিক হয় তার কারণ দুটি, একটি হলো হুলুল আর একটি হলো ইত্তেহাদ। কারো আকীদায় যদি হুলুল ও ইত্তেহাদ থাকে তাহলে তার আকীদাকে কুফরি শিরকি বলা যাবে, কিন্তু কারোর আকীদায় যদি হুলুল ও ইত্তেহাদ না থাকে, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টির মাঝে না মনে করে, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টির সাথে মিশে গেছেন এই আকীদা যদি না রাখে, আল্লাহ তাআলা এবং সৃষ্টি একীভূত হয়ে গেছেন, মিশে গেছেন, একত্রিত হয়ে গেছেন, এই আকীদা যদি কারণ না থাকে তাহলে তার আকীদাকে কুফরি শিরকি বলা যাবে না। হুলুল ও ইত্তেহাদের আকীদা যদি কারো মজুদের মধ্যে না থাকে এবং সে যদি ওয়াহদাতুল ওজুদের প্রবক্তা হয়, ওয়াহদাতুল ওজুদের কথা বলে, তাহলে কখনোই তাকে তাকফির করার কোনো কারণ তার কথার মধ্যে নেই। ওয়াহদাতুল ওজুদের আকীদায় উলামায়ে দেওবন্দ একই কথা বলেন। উলামায়ে দেওবন্দ কোথাও এই কথা বলেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং সৃষ্টির অস্তিত্ব সব এক। যত সৃষ্টি আমরা দেখছি সবকিছুই আল্লাহ, সবই আল্লাহ যদি হয় তাহলে হিন্দুদের মধ্যে পার্থক্য থাকলে কোথায়? নাউযুবিল্লাহ। হিন্দুদের এই সমস্ত আকীদাকে উলামায়ে দেওবন্দের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের নামে মিথ্যাচার করে। আমরা এই ধরনের মিথ্যুকদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। এ পর্যায়ে আমরা উলামায়ে দেওবন্দের সুস্পষ্ট বক্তব্য উল্লেখ করব যে ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে তারা কি বলেছেন। শুরুতেই দেওবন্দি উলামা ইকরামের শিরোমণি একজন আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহু তার ফতোয়া উসমানীতে ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে আলোচনা করেছেন
এবং ওয়াহদাতুল ওয়ুজুদের প্রকৃত অর্থ কোনটি এবং উলামায়ে দেওবন্দের ইতিকাদে ওয়াহদাতুল ওয়ুজুদ কোনটি সেটি আলোচনা করেছেন। এখানে তিনি মতিউর রহমান মাদানির কোনো কথাই আনেননি। মতিউর রহমান মাদানি সাহেব যে বলেছেন যে সৃষ্টি এবং স্রষ্টা সব এক, দেওবন্দি উলামায়ে কেরামের কিতাবে ভরপুর রয়েছে ওয়াহদাতুল ওয়ুজুদের আকীদা। এই আকীদা তিনি ভরপুর কেন একটাও দেখাইতে পারবেন না কোথাও যে ওয়াহদাতুল ওয়ুজুদের আলোচনায় তারা বলেছেন যে ওয়াহদাতুল ওয়ুজুদের অর্থ হলো স্রষ্টা এবং সৃষ্টি এক। তো এই যে ভরপুর রয়েছে বললেন, এই ভরপুর কোথাও নাই। তিনি কোথায় পেয়েছেন আল্লাহ পাকই ভালো জানেন। তো আমরা মুফতি মুহাম্মদ তাকি উসমানী দাওয়াত বারাকাতুহুর ফতোয়া উসমানী প্রথম খণ্ড থেকে উল্লেখ করছি, 66 পৃষ্ঠায় রয়েছে ওয়াহদাতুল ওয়ুজুদের আকীদা সম্পর্কে। তাকি উসমানী সাহেব দাওয়াত বারাকাতুহুম লিখছেন, ওয়াহদাতুল ওয়ুজুদ का सही मतलब ये इस कायनात में हकीकी और मुकम्मल वजूद सिर्फ ज़ात बारी ताला का है। যে ওয়াহদাতুল ওয়ুজুদ দ্বারা উদ্দেশ্য সহি মতলব, তাকি উসমানী সাহেব বলছেন ওয়াহদাতুল ওয়ুজুদ का सही मतलब, ওয়াহদাতুল ওয়ুজুদের সঠিক অর্থ সঠিক উদ্দেশ্য এটি যে ইস কায়নাত মে হাকিকি और मुकम्मल वजूद सिर्फ ज़ात बारी ताला का है, যে এই মহাবিশ্বে একমাত্র পরিপূর্ণ এবং স্বাধীন প্রকৃত অস্তিত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। उसके सिवा हर वजूद बेसुबात फानी और नामुकम्मल है। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যত অস্তিত্ব রয়েছে সব অস্তিত্ব বেসুবাত, ধ্বংসশীল, ফানি, ধ্বংসশীল এবং নামুকাম্মাল, অপূর্ণ, অপরিপূর্ণ। এক তো इसलिए कि वो एक ना एक दिन फना हो जाएगा। প্রথমত এজন্য যে যে কোনো একদিন এই সমস্ত সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে। दूसरे इसलिए कि हर शय अपने वजूद में ज़ात बारी ताला की मोहताज है। দ্বিতীয়ত সমস্ত সৃষ্টির অস্তিত্ব যে অপরিপূর্ণ এজন্য যে প্রত্যেকটা বস্তুই নিজের অস্তিত্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। লিহাযা আশিয়া হামে ইস কায়নাত মে নজর আতি হে। এই জগতে, সৃষ্টি জগতে, নিখিল জাহানে আমরা বিভিন্ন সৃষ্টি দেখে থাকি, অনেক বস্তুর অস্তিত্ব আমরা দেখে থাকি। उन्हें अगरचे वजूद हासिल है, যদিও এগুলো বিদ্যমান রয়েছে, लेकिन अल्लाह ताला के वजूद के सामने इस वजूद की कोई हकीकत नहीं, इसलिए वो कल आदम है। সৃষ্টির অস্তিত্ব আছে, আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি বিদ্যমান রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের তুলনায় সৃষ্টির অস্তিত্ব কাল আদম, কেমন যেন কিছুই নেই, কোনো অস্তিত্ব নেই। যেমন আমরা বলেছি যে আখিরাতের জীবন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আইশা ইল্লা আইশাল আখিরা, যে প্রকালের জীবনের তুলনায় দুনিয়ার জীবন যেন নাই, কোনো জীবন নাই। তাকে উসমানী সাহেব দামাত বারকাতুহুম সামনে লিখছেন उसकी नज़ीर यूं समझे, এই বিষয়টির উদাহরণ দিয়ে তিনি লিখছেন जैसे दिन के वक्त आसमान पर सूरज के मौजूद होने की वजह से सितारे नजर नहीं आते। দিনের বেলায় আকাশে তারকা থাকে, তারকা কোনোটা অস্তিত্বহীন হয়ে যায় না। রাতেও যেমন তারকা রয়েছে, দিনের বেলাতেও তারকা রয়েছে, কিন্তু তারকা দিনের বেলা দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ দিনের বেলা সূর্যের আলো এতটা প্রবল হয়, সূর্যের দিকে যখন আমরা তাকাই তখন আর তারকা দৃষ্টিতেই আসে না, কিন্তু যদি সূর্য যদি না থাকে তাহলে আমরা তারকা দেখতে পাই। তো উসমানী সাহেব বলছেন যে ওয়াহদাতুল ওয়ুজুদের উদাহরণ এরকম, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের সামনে মাখলুকের অস্তিত্ব তুলনা করি, তাহলে আল্লাহ তাআলার অস্তিত্বের তুলনায় মাখলুকের অস্তিত্ব কোনো অস্তিত্বই না। যেমন সূর্যের আলোর তুলনায় তারার আলোর কোনো আলোই না। আপনি যদি একটি আলো 50 ওয়াটের একটি আলো যদি জ্বালান বা 100 ওয়াটের 200 ওয়াটের জ্বালান, আর তার সামনে যদি 1000 2000 ওয়াটের যদি কোনো আলো জ্বালান, তাহলে দেখা যাবে যে 1000 ওয়াটের আলোর সামনে 50 ওয়াট কোনো মূল্যই রাখে না, কোনো কেমন যেন অস্তিত্ব নেই। একই কথা তো উসমানী সাহেব উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, लेकिन सूरज का वजूद इन पर उस तरह गालिब हो जाता है कि उनका वजूद नजर में नहीं आता। যে সূর্যের অস্তিত্ব তারকার অস্তিত্বদের উপর, তারকার আলোদের উপর এতটা প্রবল হয়ে যায় যে এগুলো দিনের বেলা দেখা যায় না। उसी तरह जिस शख्स को अल्लाह ताला ने हकीकत शनास निगाह दी हो, वो जब उस कायनात में अल्लाह ताला की वजूद की मारिफत हासिल करता है तो तमाम वजूद उसे हीच मनंद बल्कि कल आदम नजर आते हैं, बकौल हजरत मजजूब रहमहुल्लाह। একই ভাবে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত দৃষ্টি দিয়েছেন, বাস্তবতা উপলব্ধির যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়েছেন, সে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতের প্রতি তাকায়, সব ধ্বংসশীল তার কাছে, সবকিছুই তার কাছে অস্তিত্বহীন মনে হতে থাকে, সবকিছুর বাস্তবতা যখন সে বুঝতে থাকে, तमाम वजूद उसे हीच
তার কাছে সবকিছু কেমন যেন ছোট নগণ্য মনে হতে থাকে, বলকে কাল আদম নজর আতে হে, বরং একসময় তার কাছে সবকিছু কেমন যেন অস্তিত্বহীন মনে হতে থাকে। এই কথাটি খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইহি তার এক কবিতার মধ্যে বলেছেন, জব মাহর নুমায়া হুয়া সব ছুপ গয়ে তারে, তু মুঝকো ভরি বজম মে তনহা নজর আয়া। যে যখন সূর্য উদিত হলো, সব ছুপ গয়ে তারে, সমস্ত তারকা তারা কেমন যেন অস্তিত্বহীন হয়ে গেল, তারা কেমন যেন পর্দার আড়ালে চলে গেল, তাদের আর দেখা যায় না। তু মুঝকো ভারী ভজম মে তনহা নজর আয়া। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ বলছেন যে দুনিয়ার এই ভিড়, হাজারো লোকের সমাগম, হাজার মানুষের কোলাহল, এর মধ্যেও হে আল্লাহ আমি শুধু তোমাকেই দেখি, তোমার অস্তিত্ব আমি অনুভব করি। হাজার মানুষের কোলাহল আমার দৃষ্টিকে অন্যদিকে সরায় নেয় না, হাজার মানুষের অস্তিত্ব, লক্ষ লক্ষ মানুষের কোলাহল আমি অনুভব করতে পারি না, একমাত্র তোমাকেই আমি দেখি। এই যে কথাটি বললেন খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইহি, এটি হলো ওয়াহদাতুল ওয়ুজুদের সহিহ মতলব, এবং দেওবন্দি উলামায়ে কেরাম ওয়াহদাতুল ওয়ুজুদের এই অর্থই করেছেন।